আমাদের সমাজের অনেকগুলো অন্ধকার দিক আছে, এর জন্য আইনও আছে। এই অন্ধকার দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যৌতুক, যা নারীদেরকে সর্বোচ্চ অপমান করা হয় যার মাধ্যমে। আমি এই আন্তর্জাতিক নারী দিবসে চাই এই যৌতুক বিরোধী আইনকে আরও কঠোর করা হোক, এবং সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা করব, মানুষের মন মানসিকতার পরিবর্তন হোক। বাংলাদেশে গড়ে প্রতিদিন 6 থেকে 7 জন নারী ধর্ষিত হয়। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকার কারণে এই ধর্ষণের প্রবণতা দিন দিন বাড়ছে। নারী দিবস হিসেবে আমার চাওয়া এটাই থাকবে, এই ধর্ষকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়। অনেক সময় মেয়েরা নিজেকে প্রুভ করতে যে নিজে অলরাউন্ডার হতে চায়, সব দিক থেকে একসঙ্গে ম্যানেজ করার চেষ্টা করে, এতে নিজের উপর এক্সট্রা একটা প্রেশার তৈরি হয় এবং পার্সোনাল টাইমটা কমে যায়। বাট ট্রু স্ট্রেংথ আসলে ফ্ললেস হওয়া না, এটা আসলে ক্লিয়ার প্রায়োরিটি সেট করা এবং পার্সোনাল ও প্রফেশনাল লাইফের মধ্যে একটা হেলদি ব্যালেন্স বজায় রাখা। So as the world is moving more towards progression, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইম, যেটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন। এই চ্যালেঞ্জটা ট্যাকল করার জন্য যেটা আমাদের করা লাগবে হচ্ছে টু create more awareness towards cyber security awareness and creating more cyber education. বর্তমানে বাংলাদেশে নারীরা পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অসাধারণ অবদান রেখে যাচ্ছে। বাট এই অগ্রগতির পাশাপাশি আমার মনে হয় নারীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। যেমন পারিবারিক পর্যায়ে বৈষম্যের শিকার হয়, নারীরা কর্মক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়। এছাড়া রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় নারীদের চলাচল এখনও অনেকটা অনিরাপদ। তো এই নারী দিবসের আমার চাওয়া হবে যে নারীরা যেন সব জায়গায় নিরাপদভাবে চলাফেরা করতে পারে, নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর কর্মপরিবেশ যেন নিশ্চিত করা হয়, নারীর বৈষম্য যেন দূর করা হয়। একজন নারীকে তার বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিবেচনা না করে তাকে তার মূল শক্তি, চিন্তা, শিক্ষা, সাহস ও আত্মবিশ্বাস দিয়ে বিবেচনা করা উচিত। এখানেই তার মূল যোগ্যতা। আমি মনে করি প্রত্যেকটি টিমের সাফল্যের পেছনেই নারী সহকর্মীদের অবদান অনস্বীকার্য। টিম লিডিং, ক্রিয়েটিভিটি, অ্যানালাইসিস প্রত্যেকটি ক্ষেত্রেই নারীরা অনন্য। আমরা সবাই মিলে এমন একটি কর্মসংস্কৃতি তৈরি করতে চাই যেখানে লিঙ্গ নয়, যোগ্যতাই হবে মূল্যায়নের একমাত্র মানদণ্ড। নারী মানে শক্তি। নারী শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে শুধুমাত্র পুরুষই যে সংসারের ভার বহন করবে তেমন চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে নারীও যে সেই ভার বহন করতে সক্ষম, সেই চিন্তা ভাবনাকে উদ্বুদ্ধ করতে চাই এবং সবার কাছে প্রত্যাশাও তাই। নারী দিবসে কর্মজীবী নারীদের জন্য আমার দুটি চাওয়া হচ্ছে নিরাপদ গণপরিবহন এবং নিরাপদ টয়লেট, কারণ এই দুটির অভাবে বর্তমানে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। নিরাপদ টয়লেটের অভাবে মেয়েরা সবচেয়ে বেশি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগে থাকেন এবং গণপরিবহনে নারীদের হ্যারাসমেন্টের হার সবচেয়ে বেশি। এজন্য এই নারী দিবসে আমার এই দুটি চাওয়া থাকে। ধন্যবাদ। বাংলাদেশের সামাজিক কাঠামো ও পরিবার ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এখনও সীমিত। একটি সমতাভিত্তিক সমাজ গড়তে পরিবারের আয়, ব্যয় ও সঞ্চয়ের পরিকল্পনায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে আমি মনে করি। আমাদের মনে রাখা দরকার, সমতা কোনো দয়া নয়, এটি প্রত্যেকটি নারীর ন্যায্য অধিকার। সমাজের অগ্রগতি তখনই সম্ভব যখন নারী ও পুরুষ শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। নারীর অগ্রযাত্রার সবচেয়ে প্রধান ধাপ হচ্ছে নারীর শিক্ষা, কিন্তু নারীর উন্নয়নে সবচেয়ে বড় বাধাগ্রস্ত হচ্ছে তখনই যখন নারীদের শিক্ষার অধিকারকে সীমিত করা হয়। সুতরাং নারীর শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া মানে হচ্ছে একটি দেশের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করা। কর্মক্ষেত্রে যেসব নারী কর্মীদের ছোট্ট সন্তান আছে তাদের জন্য, তাদের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করলে আমার মনে হয় নারীদের জন্য আরও নিশ্চিন্ত মনে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এবং একই সাথে নারীদের পাশাপাশি, আমি বলবো না শুধু নারীদের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মানসিক কাউন্সেলিং সার্ভিস চালু করা প্রয়োজন প্রত্যেকটি সংস্থায়। আমি মনে করি প্রত্যেকটি নারীর এই মুহূর্তে প্রয়োজন কিছুটা স্বার্থপর হওয়া, কারণ নিজের জন্য নিজের ভাবনাগুলো বা নিজের পছন্দের ব্যাপারগুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা সংসারের পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের সুন্দর চাহিদাগুলো একেবারেই ভুলে যাচ্ছি। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে
আমরা যারা ওয়ার্কিং উইমেন্স আছি তারা আর্ন করছি, বাট আমাদের যে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা খুবই আনকন্ট্রোল, আমার কাছে যেটা মনে হয়। তো সেই ব্যাপারে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত, নিজের মানি ম্যানেজমেন্ট নিজেকেই করা উচিত এবং সবাইকে ভালো রেখেই করা উচিত। গিভ টু গেইভ।